অতিরিক্ত কাজের চাপে নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে দুষছে তৃণমূল। পাল্টা আসনে নেমেছে বিজেপি, আর তৃণমূল বিজেপি দুই দলকেই বিঁধছে সিপিআইএম। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ। বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ রাজনীতির ময়দানেও। বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে, কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। রাজ্যে যে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেসারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে? বিজেপি জবাব দেবে না? আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা, সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়। যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই অপরাধটা নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত। নির্বাচন কমিশন হোক, আর রাজ্য সরকার হোক, আর কেন্দ্রীয় সরকার হোক, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না। সেই চাপটাও বিএলওদের। বিজেপি ধমকাচ্ছে, তৃণমূল ধমকাচ্ছে, নির্বাচন কমিশন ধমকাচ্ছে। নিউজ 18 বাংলা। অনেক বিএলওই বলছেন যে অতিরিক্ত কাজের চাপ, এই এসআইআর এর চাপ তারা নিতে পারছেন না। অনেকে অভিযোগ করছেন। আবার এরই মধ্যে দেখা যাচ্ছে একাধিক বিএলও আছেন যারা এই 30 দিন সময়সীমা দেওয়া হয়েছে, অথচ তার আগেই তাদের কাজ শেষ করে দিয়েছে। এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এই কাজ করতে গিয়ে কোথাও কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে, কোথাও আবার বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। প্রতি ক্ষেত্রে বিএলওদের দাবি, এসআইআর এর জন্য প্রবল কাজের চাপ নিতে হচ্ছে তাঁদের। প্রতিবাদে পথেও নেমেছেন বিএলওদের অনেকে। এর বাইরে অন্যরকম ছবিও দেখা যাচ্ছে। লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। 17 দিনেই তাঁর কাজ প্রায় শেষ। এই বুথে মোট ভোটার 1017 জন। 1014 জন ভোটারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। বাঁকুড়ার বিএলওর মানবিক মুখ। তিনি নিজের কাজ তো করছেনই, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাহাড়পুর পূর্ব বুথের বিএলও মীরবদরুদ্দোজা একটি বাড়িতে ফর্ম দিতে গিয়ে দেখেন সেখানে বৃদ্ধ দম্পতি থাকেন। বৃদ্ধা প্যারালিসিসে আক্রান্ত, বৃদ্ধ অসুস্থ। পাসপোর্ট সাইজ ছবি বাইরে থেকে প্রিন্ট করে আনার সামর্থ্যটুকু নেই। এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিএলও। মোবাইল ফোনে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার ছবি তোলেন, তারপর নিজেই সেই ছবি প্রিন্ট করে এনে এসআইআর ফর্ম ফিল আপ করে দেন। ইনি শারীরিকভাবে অসুস্থ, ইনি ফটো তুলতে দিতে পারবে না, সেই জন্য আমি ছবি তুলে নিজের কাছেই বাজার, সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়লাম। এটা দুজনে পরিবারের সবার তুললাম আর কি। আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি করতে। বাড়ির পরিস্থিতি খারাপ, এই অবস্থা খারাপ, নিজেও কাটতে করতে পারি নাই, টাইম দিতে পারি নাই, ওই জন্য মাস্টারমশাই করে দিয়েছেন। কি বলবেন মাস্টারমশাইকে? আর শ্রদ্ধা করছি, ভালোই কাজটা করে দিয়েছেন। সতেরো দিনে কাজ শেষ করে ফেলেছেন বলে দাবি আরও এক বিএলওর। উত্তর 24 পরগনার আমডাঙ্গার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের 38 নম্বর বুথে 837 জন ভোটার। এর মধ্যে 17 জন মৃত, 5-6 জন ভোটারের খোঁজ মিলছে না। এসআইআর শুরু 17 দিনের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করার কাজ প্রায় শেষ, বিএলও নুমান লস্করের। সাহায্য সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি,
বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। আনুমানিক 17 দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ ফর্ম তোলা সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি। সবকিছু বুঝিয়ে বলেছেন, আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলাম, উনি সবকিছু মানে কন্ট্যাক্ট মানে সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন, সবকিছু মানে ভালোভাবেই সহযোগিতা করেছেন। উনি খুব ভালো কাজ করছেন, এলাকার মানুষজনও সন্তুষ্ট এবং সকলকে সহযোগিতা করেই উনি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রায় শেষের দিকে ওনার পার্টির যে কাজ, যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, সবসময় তাদের পাশে রয়েছি এবং আমরা কাজটা সেভাবেই এগিয়ে নিয়ে যাব। নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডল তার দাবি ভোটারদের তথ্য আপলোড করার কাজ 100% করে ফেলেছেন। আমি কাজ ফেলে রাখতাম না, যখনই আমার কাজটা হয়ে যেত আমি দিনের দিন কাজটা তুলে ফেলতাম। এবার আমি অন্যান্যদেরকে বলতে চাই যে আপনারা কাজটা ফেলে না রেখে দিনের দিনটা আপনারা কাজটা করে ফেলেন। আমি চেষ্টা করেছি, কাজটা হয়ে গেছে। নিউজ 18 বাংলা। আবার মুর্শিদাবাদের ডোমকলের এক বিএলও মুস্তাক আহমেদ তার কর্তব্যে অনড়। তিনি বুথ লেভেল অফিসার, তার কাজ ডেটা এন্ট্রি করা। তো তার বাড়িতে শুভ অনুষ্ঠান, তারই বউ ভাত, বাড়িতে নতুন বউ, আত্মীয় স্বজন, কিন্তু তারই মাঝে ডেটা এন্ট্রি করে যাচ্ছেন মুস্তাক আহমেদ। সমস্যা তো সবটাই সমস্যা। আজকের দিনটা একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিন আমার জন্য না। মানে বিএলওর ডিউটি করার পর থেকে মানে আমার জন্য চাপই চাপ, সবারই চাপ, আমাকে করতেই হচ্ছে এই কাজগুলো। তো বাবা মা বাড়িতে বাইরে আছে, ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে, আমি উপায় নাই তাই এখানে বসে কাজ করতে হচ্ছে। আর এদিকে আব্দুল মিয়া জানেনই না যে আলিপুরদুয়ারের আব্দুল মিয়ার এক দূর সম্পর্কের আত্মীয় তাকেই বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে বসে আছে। যখন জানতে পারলেন তখন বুঝলেন যে তিনি আসলে সরকারি সুবিধা পাওয়ার জন্য তার যাবতীয় তথ্য নথি যে দূর সম্পর্কের আত্মীয়ের হাতে দিয়েছিলেন, তিনি দেখা গেছে নিজের ভোটার কার্ড যখন বানাবেন তখন বাবার নাম হিসেবে আব্দুল মিয়ার নাম দিয়ে দিয়েছেন। আসলে এই বাদশাহ গাজী আব্দুল মিয়াকে তার বাবা বলে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন, কিন্তু আব্দুল মিয়া বাদশাহ গাজীর বাবা নন। আব্দুল মিয়ার দাবি যে বাদশাহ গাজী তার ছেলেই নয়, বাদশাহ গাজী নাকি আব্দুল মিয়া নাকি বাদশাহ গাজীর কাকা শ্বশুর। কিন্তু বাদশাহ গাজীর দাবি আব্দুল মিয়া তার বাবা, আর আব্দুল মিয়ার দাবি না, বাদশাহ গাজী তো তার ছেলে নন। আর এই বাদশাহ গাজী আবার বুথ সভাপতি, বাদশাহ গাজী বাংলাদেশি, এমনই অভিযোগ উঠছে। কাকা শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। বিএলওর কাছে এই অভিযোগই করছেন বিএলএ। হঠাৎ করে কিছুদিন থেকে শুনছি যে আমার গ্রামের কিছু লোক আশেপাশে বলে বেড়াচ্ছে যে আমি নাকি বাংলাদেশি, এবং বাইদে বাই পরস্পর আমার মা বাবা যখন এই খবরগুলো শোনে তখন আমার মা বাবা অসুস্থ হয়ে পড়ে, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, আমার বাচ্চাগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমি কর্মসূত্রে বাইরে থাকি। এখন আমি অলরেডি অনলাইনে সাবমিট করছি, সরকারের ডকুমেন্ট দিয়ে সাবমিট করছি। যদি আমার কোনো ডকুমেন্ট সরকারকে দেখানো লাগে আমি অবশ্যই দেখাবো, কিন্তু আমার একটা অনুরোধ প্রশাসনের কাছেও, যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে দয়া করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। এবং আপনারা এই জিনিসটা একটু দেখেন, আমি কারোর নাম নেব না, কিন্তু পরস্পর বাড়িতে বা আশেপাশে এই কথাগুলো ছড়ানো এটা ঠিক না। বাদশাহ গাজী আপনার কি নিজের সন্তান? না না, এর আগে এখানে ইন্ডিয়াতে আসার আগে কোথায় থাকতো? ছিল তা জানি না, ও উমর আলীর বাবা আনছে। তো আপনারও তো একটা অসুবিধা হতে পারে নাকি? স্যার এখন ডুপ্লিকেট করছে, আমি তো এটা জানি না, অনেক লোকেই এসে ঘরের নাম নিতে। বাচ্চা কি এই বুথের কি কোনো তৃণমূলের নেতা ছিল? কি ছিল? সভাপতি, বুথ সভাপতি। আচ্ছা, কি বলেছিল আপনাকে এসে? একদিন এসে বলতেছে ঘরের নাম তোমার ঢুকছে, কেউ বলবেন না, তোমার ডকুমেন্টগুলো দাও। আচ্ছা, আমি তো জানি হয় এইভাবে তো ঘর ঢুকে সাধারণ মানুষের, চুপচাপ তখন দিলাম। আপনাকে অভিযোগটা কি করেছিল ফোন করে? উনি বলেছিল যে উনি এখানকার লোক না, উনি নাকি বাংলাদেশি না কোথাকার, আমি কিছু জানি না সে ব্যাপারে। তো আমি বলছি ওকে যে ঠিক আছে, ও তাহলে আমাকে দিক পেপারসগুলো জমা দিক। সেটা আমি জিপিতেও জানিয়েছি যে আমাকে BLA2 এভাবে বলছে,
তাহলে এটা দেখতে হবে। ওরাও বলছে হ্যাঁ সে তো অবশ্যই দেখা হবে। সর্ষের তৃণমূলের বুথ সভাপতি সে যখন চেক করা আছে ধরা পড়ছে সে আবার বাংলাদেশি, এটা তো একটা বলেছি, এরকম জায়গায় জায়গায় ভরে আছে। তৃণমূল এই সমস্ত অনুপ্রবেশকারী আর বাংলা যারা বাংলাদেশ থেকে এসছে মুসলমানরা এদের হয়ে সওয়াল করছে। প্রত্যেকটা বিধানসভায় 5,000 10,000 ভোট করে নাম কাটা যাবে, যেখানে তৃণমূল জিতেইছে মতলব 4,000 5,000 ভোটে ছিল 30 40 50টার মতো সিট আছে। বুঝতেই পারছেন তৃণমূল কেন এত মারিয়া হয়ে গেছে। আমি জানি না বাদশাহ গাজী বাংলাদেশি কি না। প্রাক্তন জেলা পরিষদের সদস্য যেহেতু বলেছেন তাহলে কথাটা নিশ্চয়ই বাস্তবতা আছে, তাই তিনি বলেছেন। তবে বাদশাহ গাজী যদি বাংলাদেশি হয় তো নিশ্চয়ই বাদ যাবে। অভিযোগের সত্যতা যাচাই হবে এসআইআর এর মধ্য দিয়ে।